আজকের ভিডিওতে থাকা বানানো শিখব। নকশাতে থাকা এই ডিজাইনটা নিচ্ছি। মাঝখানে সেন্টারে এই যে 7খানা স্টোনের থাকা আছে, এইটুখানি এইটাকে বলে নকশাত্র সেটিং। এটা হচ্ছে নকশাত্র থাকা। এই 7টা স্টোন প্রথমে একটা অ্যাক্সিস ড্র করে নিচ্ছি। এবারে ছবিটাকে স্কেল করব। আগে সাইজ দেখে নিই কত আছে। এই সাইজটা মোটামুটি ঠিক লাগছে। 9 mm আমি বানাচ্ছি, মানে প্রত্যেকটা স্টোনের সাইজ হবে 1.7 থেকে 1.8 মিলিমিটার। একটু বড় করতে হবে হালকা। পিকচারটাকে লক করলাম। এবারে প্রথমে জেমসে গিয়ে জেম নেব। এখানে 1.8 mm এর একটা স্টোন নেব। এই স্টোনটাকে অল্ট প্রেস করে কপি করে এরম ওপরের দিকে নিয়ে যাব। দরকার পড়লে আমরা সেন্টারের স্টোনটা একটু বড়ই রাখতে পারি, তাও আমি সেম সাইজেই বানাচ্ছি। একটা সাইজের স্টোনেই পুরো ডিজাইনটা কমপ্লিট করব। এই স্টোন টু স্টোন গ্যাপ হবে 0.1 থেকে 0.15 mm। আমি 0.12 দিচ্ছি গ্যাপ স্টোন টু স্টোন। তারপরে রাইট ভিউতে যাব। রাইট ভিউতে গিয়ে সেন্টারের যে স্টোনটা আছে সেটাকে আমি 0.9 mm ওপরের দিকে এরম তুলে দেব, যাতে কাজটা আমার ফ্ল্যাট না লাগে, এরম স্টেপিং আসে। এই স্টেপিংটা 0.9 mm দিতে হবে। এর থেকে কম দিলে আর ভালো লাগবে না কাজ দেখতে। তা এই স্টেপিংটা আমাদের 0.9 দিতে হবে। এবার এটাকে আমি কলেট বানাবো। দুটো স্টোনকে সিলেক্ট করে নিলাম। সেটিংসে যাব। সেটিংসে গিয়ে গ্যালারি রেল। এবার এখানে এটার যে প্লেসমেন্ট আছে, ছবিটাকে হাইড করছি, পজিশন 0 করে দিলাম। এখানে প্রোফাইল চেঞ্জ করতে পারবো। আমি স্কোয়ার প্রোফাইল নিচ্ছি। গ্রেডেল অফসেট 0.1 থাকবে। এবার এই থিকনেসটা কমাতে হবে। এটা মোটামুটি 0.6 রাখছি 1.8 স্টোনের জন্যে। আর কলেটের যে হাইট, এই হাইটটা 1.3 mm রাখছি। এটা ম্যাক্সিমাম তোমরা এইসব সেটিংয়ে, মানে নকশাতে সেটিংয়ে এটা 1.5 mm হাইট দিতে পারবে। এটা আমি 1.3 রাখছি, যেহেতু স্টোন সাইজ কম আছে, 1.8 আছে। এবারে এটা আমাদের চ্যামফার করতে হবে। তা চ্যামফার করার নিয়ম হচ্ছে, এইটা যতটা ডিস্টেন্স থাকবে, এটা ধরো 0.6 রেখেছি, তার থেকে 0.15 আমি কম চ্যামফার করব। এখানে গেলাম চ্যামফারের মেনুতে। এখানে আমি 0.45 ভ্যালু দিচ্ছি, কিংবা 0.5 দিচ্ছি। 0.5 ভ্যালু দিচ্ছি, দিয়ে এন্টার করলাম। তারপরে এজেসে ক্লিক করে দুবার এন্টার। এখানেও সেম, এজেসে ক্লিক করব, তারপরে দুবার এন্টার। এখানতে বুলিয়ান যে কমান্ডটা আছে, এই বক্সে চ্যামফারের অপশানটা আছে, চ্যামফার এজেস। এখানে ক্লিক করে প্রথমে ভ্যালু দেব 0.5 মিলিমিটার, এন্টার করব ভ্যালু দিয়ে। তারপরে যেই এজেসে করব, মানে যেই কোণটায় করব, সেই কোণটায় ক্লিক করে দেবো। আমি এখানটায় ক্লিক করলাম। এবার দুবার এন্টার। কলেট রেডি হয়ে গেছে। এবারে প্রং তৈরি করতে হবে। কলেটটাকে আমি গ্রুপ করব। গ্রুপ করে এটাকে আমি পোলার করে দিচ্ছি। 0 এন্টার।
6টা আসবে। এটা আমার কলেট রেডি হয়ে গেল। এবারে আমাকে প্রং তৈরি করতে হবে। এখানে আমি মোটামুটি 0.65 এর প্রং ইউজ করেছে। আমিও সেম সাইজ দিচ্ছি, 0.65 এর একটা সার্কেল নেব। সার্কেলটা নিয়ে এটাকে এক্সট্রুড করে দেবো। এক্সট্রুড কমান্ড দিয়ে রাইট ভিউতে আসলাম। এবারে বোথ সাইড অন করে নিচ্ছি। এই যে স্টোনের যে গ্রিডলটা আছে, গ্রিডল থেকে মোটামুটি 1 mm কি 0.9 ওপরে রাখবো, বাকিটা রাখার দরকার নেই। আমি এখান থেকে একটা দাগ নিচ্ছি, অফসেট 0.9 mm এতটা যাচ্ছে, তা আমায় এতটা স্কেল করতে হবে। আমি স্কেল 1D করব বা মুভ ফেস ইউজ করছি। মুভ ফেস কমান্ডটা দিয়ে ওপরের যেই ফেসটা আছে, ফেসটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এন্টার করে সিম্পল এরম ক্লিক করেও আমরা এই অবজেক্টটাকে এরম নামাতে পারি, বা স্কেল 1D করলেও এটা হয়ে যাবে। এবারে প্রং কলেটের মধ্যে 0.15 এরম ইন্টারসেকশন থাকবে, মানে এরম ঢুকে থাকবে 0.15। এটা হয়ে গেল বাইরের প্রং। এবারে অল্ট প্রেস করে এটাকে কপি করছি। এটাকে আমায় এই জায়গাটায় বসাতে হবে। রোটেট করব, 0 এন্টার। এটাকে রোটেট করে এরম জায়গায় আনছি সেন্টারে। ওয়্যার ফ্রেম বা হোস্টেড ভিউ করে নিতে পারো তোমরা। মোটামুটি এরম মাঝামাঝি বসাতে হবে যাতে 3টে স্টোনকে কভার করে রাখে, এইভাবে। এবারে এটা আমি এখান থেকে, যেহেতু সেম সাইজের আছে প্রংটা, সেম একই প্রং আমি নিয়েছি, এটাকে আমি 0.9 ওপরে করে দিলেই, ওপরের দিকে এরা মুভ করে দিলেই হয়ে যাবে, কারণ আমি এই স্টোনটাও 0.9 mm ওপরে রেখেছিলাম। এবার প্রংটাকে ফিলেট করব। এখানে গিয়ে চ্যাম্ফারের আগের কমান্ডটা হচ্ছে ফিলেটেও গিয়ে আগে ভ্যালু দিতে হবে। আমি 0.25 ভ্যালু দিলাম, দিয়ে এন্টার করছি। এরপরে এরম এজেসে ক্লিক করে এন্টার। প্রংগুলো ফিলেট হয়ে গেল। এবারে এই দুটো প্রংকে সিলেক্ট করে আমি পোলার অ্যারে করে দিচ্ছি। সেম 6টা দিয়ে আমাদের থাকা রেডি হয়ে গেল। গ্রুপ, এই যে 7টা স্টোনের থাকা, এটাকে বলে নক্ষত্র থাকা। এটা এইভাবে বানাতে হবে, স্টোন টু স্টোন গ্যাপ যেন 0.1 থেকে 0.15 থাকে। এখানেও 0.1 থেকে 0.15 থাকবে। আমরা সেন্টারের স্টোনটা চাইলে একটা সাইজ কি দুটো সাইজ বড় দিতে পারি। এখানে আমি সব একই সাইজের স্টোন ইউজ করেছি। এবার বাইরের লাইনটা করব। বাইরের লাইনটার জন্য এই স্টোনটাকেই কপি করে নেব, অল্ট প্রেস করে কপি করে নিচ্ছি, বা এইটাকে নিচ্ছি, অল্ট প্রেস করে কপি করে নিচ্ছি। এবারে পোলার অ্যারে করে দেখে নেব আমার কটা পিসে যাচ্ছে এটা। এখানে মোটামুটি এখানে 12টা আছে ডিজাইনে, আমি 12টা দিয়ে দেখছি। 12টা দিয়ে অনেক গ্যাপ আসছে। এটা 12টায় ম্যাচ খাচ্ছে না, যাই হোক আমি একটা স্টোন বাড়িয়ে দেখি কাজটা যদি ম্যাচ খেয়ে যায়, বা আমি একটা কাজ করতে পারি। এই স্টোনের সাইজটা, মানে যে কোনো একটা স্টোন আমি বড় করে দিচ্ছি। জেমসে গিয়ে এখানে এই স্টোনটাকে যদি আমি কমান্ড দিয়ে বড় করতে চাই, তাহলে স্টোনটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে জেম ওভাররাইড কমান্ডটায় ক্লিক করতে হবে, তাহলে এটা সেপারেট একটা এডিটিং মেনু ওপেন হয়ে যাবে। এবার এটাই এডিট করে আমি সাইজ দিতে পারবো। এটা আমি এক সাইজ বড় নিলাম, মানে 1.9 mm এর নিলাম। এবার এটাকে পোলার অ্যারে করে দেখি।
হ্যাঁ, এটা মোটামুটি ম্যাচ করে গেছে 12টা দিয়ে। এবার এইটাকে আমি গ্রুপ করব, গ্রুপ করলাম, এটা গ্রুপ করার পরে ছবিটাকে হাইড করছি। আবার চলে যাব সেটিংসে গিয়ে গ্যালারি রেল, এটা দিয়ে আমরা কলেরটা তৈরি করতে পারবো। পজিশন 0 করলাম। এখানে প্রোফাইল আছে, প্রোফাইলটা আমি স্কোয়ার নেব। স্কোয়ারটা অবশ্য আমি ম্যানুয়ালি বানিয়ে এডিট করেছি, সবার সফটওয়্যারে থাকবে না। এখানে আমরা স্কোয়ারের জায়গায় এই প্রোফাইলটাও ইউজ করতে পারি। এইটা, এই যে স্কোয়ার চ্যাম্পার বলে আছে, এটাও ইউজ করতে পারি। এখানে আমি মেজারমেন্ট দিয়ে দিচ্ছি, এটা 0.1 গ্রেডেল বেশি থাকবে, হাইটটা থাকবে 1.3, যেরকম ভেতরের প্রঙে রেখেছি, কলেটে রেখেছিলাম। এবারে স্টোন হাইট করে আমাকে চ্যাম্পার করতে হবে। এখানে আমি সবগুলো আর করব না, এইগুলো ডিলিট করে দিচ্ছি। একটা করেই পোলার অ্যারে করে দেবো, তাহলেই হয়ে যাবে। এবার এটাকে গ্রুপ, এবার এই যে থাকাটা আছে আমাদের, এই থাকাটা এই বেসের থেকে 0.9 এখানেও আমি স্টেপিং দেব এরমভাবে। এটাকে পিরামিড কনসেপ্ট বলে। স্টেপিং এইভাবে দিতে হবে, মানে সেন্টার সব থেকে ওপরে থাকবে, তারপরে সেকেন্ড লাইন, তারপরে থার্ড লাইন, এরমভাবে স্টেপস দিতে হবে। এবারে বাইরের লাইনটাকে সিলেক্ট করে এখানে প্রং প্লেসার আছে, এই কমান্ডটা দেবো। আর ম্যানুয়ালি আমি প্রং বানাবো না, আমি প্রং প্লেসারে ক্লিক করছি, এখানে প্রং চলে আসছে। নিচের লেভেলটা ম্যাচ করিয়ে দেব। এখানে হাইট আছে, বা এখানেও অ্যাপ্লাই করতে পারি আমরা ভ্যালু দিয়ে। এখানে ডায়ামিটার আছে, ডায়ামিটার আমি 0.67 দিচ্ছি। এখানে হাইটটা একটু বাড়িয়ে দিই, দিয়ে রাইট ক্লিক করলে বা এন্টার করলে কমান্ড এইভাবে ক্লোজ হয়ে যাবে। এটাকে চাইলে আর একটু রঙের সাইজ বাড়িয়ে দিতে পারি, 0.7 করে দিচ্ছি, আর হাইটটা করছি 0.65। এটা আমাদের থাকা রেডি হয়ে গেল। এইভাবে থাকা বানানো হয়, এইটা পুরোটাকেও একটা থাকাভাবেই বলা যায়। তবে এই যে 7টা স্টোন আছে, এটাকে বলে নক্ষত্রে থাকা। এর ওপর দিয়েই বেশিরভাগ সেটিং হয় থাকার। এইভাবে কলেট প্রং দিয়ে ইজিলি আমরা, এইটার হাইট রেখেছি 1.3 mm। এটা আমরা চাইলে আরেকটু কমও করতে পারি, কারণ আমার পয়েন্ট, এখানে স্টোনের যেই পয়েন্ট আছে সেই পয়েন্টটা হচ্ছে এরম জায়গায়। তা আমরা চাইলে 0.8 আছে, আমরা চাইলে 1 mm বা 1.2 রাখতে পারতাম, মানে এতটা রাখতে পারতাম। 1.3 হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, এতে কলেটগুলো ভাঙে না, মজবুত থাকে, সেই জন্য এই সাইজে করলাম। এবার কম বেশি তোমরা স্টোন অনুযায়ী, ডিজাইন অনুযায়ী আর ওয়েট অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারো। এবার এটাকে গ্রুপ, মিরর,